এই যে সমস্ত ডোমেশিয়াল সার্টিফিকেট, তার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, এই যে গ্রহণ করা হচ্ছে না এরা, সেটা তো এর আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন। তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে আমি যদি না হয় আমরা দেখছি এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা। ওসব ছোটোখাটো ভুলের জন্য কারো নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এই সমস্ত করছে। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেনি, তার বাদ যায়নি, এখনো তো বলেনি যে বাদ যাবে, বাদ গেছে। অতএব এই সব যারা ডোমিশিয়াল সার্টিফিকেট দিয়েছে তাদের নাম সমস্ত সবাইকে গ্রহণ করতে হবে। ওটা ওরা পেন্ডিং রেখেছে কেসগুলো, এখনো বাদ দিয়ে যে লিস্ট টাঙিয়েছে তা তো না। অতএব ওদের ওখান থেকে নামগুলো আসতে হবে, আমাদেরও দেখতে হবে পরবর্তীকালে। হিয়ারিং এর ডেট পিছবে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে হিয়ারিং এর ডেট পিছবে। এখন নাটক করে সিওকে দিয়ে চিঠি লেখাচ্ছে 7 দিন বাড়াও। এ তো আগের সপ্তাহে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সিলেকশন কমিশনার বুঝে গেছে তৃণমূল কংগ্রেস কিভাবে মামলা করছে এবং সুপ্রিম কোর্ট কিভাবে পুরো ওকে ধরেছে, ওর যে প্র্যাকটিস টাইম কিভাবে সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে সেটা ও নিজেই বুঝতে পারছে।